নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে মেয়েকে স্কুলে আনতে গেলাম। তো স্কুলে গিয়ে দেখি এক ভাবি ফুল গাছ কিনলো। তো ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি ফুল গাছ কোথা থেকে কিনলেন? তো ভাবি বললো যে দেখেন সামনে ওই যে একটা ভ্যান নিয়ে বসে আছে। তো আমি একটু সামনে গিয়ে দেখলাম যে আসলে একটা ভ্যান নিয়ে বসে আছে। তো আসলাম, এসে দেখি যে কি ফুল গাছ আছে। তো দেখছিলাম যে কি ধরনের ফুল গাছ আছে। তো পরে ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো ভিডিও করলাম। তো বন্ধুরা দেখো, যে নতুন সদস্য আমাদের বাসায় এসেছেন তিনি হলেন এই যে স্বয়ং, এই যে উনি দাঁড়িয়ে আছেন। তো ওনার নামটা যে কি মজার ব্যাপার হলো, দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই ওনার নাম কি? তো বললো তখন, কিন্তু আর একটা মজার ব্যাপার হলো যে আমি বাসায় আসতে আসতে ওনার নাম ভুলে গেছি। কিন্তু বন্ধুরা, তোমরা যদি ওনার নাম জেনে থাকো কেউ, তাহলে আমাকে জানাবে যে আসলে ওনার নামটা কি। তো যাই হোক, তো ওনাকে আমার খুবই পছন্দ হয়েছে, যে কারণে বাসায় নিয়ে আসলাম। এখন জানি না ওনাকে কিভাবে যত্ন করতে হবে, ওনার কি খাবার দাবার। বন্ধুরা বলো তো, এই মাছটার নাম কি? তোমরা কি এই মাছটা চেনো? মাছটার নাম জানো? আমি তোমাদেরকে বলছি, এই মাছটার নাম হচ্ছে ঢেলা মাছ। এটা একটা সামুদ্রিক মাছ। তো বন্ধুরা, তোমরা বলতেই পারো, তোমরা কি এত সামুদ্রিক মাছ খাও? যখনই দেখি তখনই বলো সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ। আসলে আমরা বরিশাল অঞ্চলের মেয়ে তো, বা বরিশাল অঞ্চলের লোকজন, বরিশাল অঞ্চলের লোকজনরা সাধারণত নদীর মাছ, সামুদ্রিক মাছটাই বেশি পছন্দ করে, কারণ আমাদের এলাকার নদীমাতৃক তো, এজন্যই। তো বন্ধুরা দেখো, মাছগুলো আমি স্কুলে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছগুলো ভিজে গেছে, সুন্দর করে বরফটা ছেড়ে গেছে। এখন মাছগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড়, কিন্তু দেখো অনেক বড় বড় মাছগুলো। তো মাছগুলো এবার আঁশ ফেলে কেটে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, রান্নার কাছে চলে আসলাম। তো আজকে রান্না করবো ঢেলা মাছ দিয়ে, টমেটো দিয়ে একদম সাদা মাটা একটা ঝোল। আর এদিকে আছে লাউ কেটে রেখেছি। তো লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে ঘন্ট করব। তো প্রথমে আমি মাছটা রান্না করে নিচ্ছি। তো মাছ রান্না করার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছ ভাজা তুলে নিলাম। এখন তরকারিটা বসিয়ে দিলাম। টমেটো দিয়ে মাছ রান্না করার জন্য আমি এখন টমেটো গুলো সুন্দর করে টমেটো ভাজা কমপ্লিট, ভেজে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা, তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট। দিয়ে দিচ্ছি একটু জল। এখন দিয়ে দিচ্ছি একে একে অন্য মশলাগুলো। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছি ঝোল। তো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো।
এবারে দিয়ে দিব টমেটো ভাজাগুলো। টমেটোগুলো দিয়ে একটু মাছের ঝোলটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট। সামান্য আর কিছুক্ষণ সময় মাছটা জাল দিব, তারপরে তুলে নেব। টমেটো দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা, বেশ খেতে মজাই লাগে ভালো। বন্ধুরা, টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা আমার কমপ্লিট। তো এবারে রান্না করব লাউ। তো বলেছিলাম যে ডালের বড়ি দিয়ে আজকে লাউ রান্না করব। তো লাউটা তো কেটে নিয়েছিলাম ভালো করে। লাউ রান্না করার জন্য আমি ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। তো এটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি। লাউ রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, তেলও দিয়ে দিয়েছিলাম। তো এবার 2টা শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব লাউ। দিয়ে দিচ্ছি লাউ। লাউ ঘন্টতে আমি বেশি মশলা কিছু ইউজ করব না। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা, লাউ মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আমি এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বন্ধুরা, লাউর ঘন্ট তৈরি করা কিন্তু কমপ্লিট। আমি এবার একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে স্বাদের জন্য চিনি দিয়ে এবার লাউর ঘন্টটা কুচিয়ে নেব। তো দেখো বন্ধুরা, লাউয়ের ঘন্ট কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, হয়ে গেল আমার লাউয়ের ঘন্ট ডালের বড়ি দিয়ে। এটা খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ লাগে। লাউয়ের আমি যে মধ্যে বড়িটা দিয়েছি, বড়িটা কিন্তু একটু হালকা টক টক থাকে স্বাদটা। তো যেহেতু লাউয়ের সঙ্গে একটা হালকা টক ফ্লেভার, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো বাসায় তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এরকম একটা অসাধারণ রান্না। তো প্রাণের বর, বলো আজকে লাউয়ের ঘন্ট কেমন লাগতেছে তোমার কাছে? বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার গিন্নি রান্না করেছে ঢেলা মাছ ও লাউ ঘন্ট। লাউ ঘন্ট খুবই ভালো হয়েছে, কারণ লাউ ঘন্টের সাথে মিশিয়ে দিয়েছে ডালের বড়া, যার জন্য স্বাদের অনেক গুণ বেড়ে গিয়েছে। যদি আপনাদের রান্নার প্রসেস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার। এই আমাদের সেই আদরের ময়না। ময়না বলতেছিল যে আমি মানে আমাকে একটু ভিডিও করো। আসো আসো, তুমি কিছু বলবা? কি বলবা বলো? দাঁড়াও, ওইখানে দাঁড়াও, বলো কি বলবা বলো। বলো, রান্নাটা খুব সুন্দর হয়েছে, বলো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।